আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা পরি হাজির করার একটা আমল নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে আমি সঠিকভাবে সুন্দরভাবে আলোচনা করব, যতটুকু পারবো বোঝানোর চেষ্টা করব যেন আপনি কাজটা করতে পারেন। আর এই কাজটা করার সময় অবশ্যই কিছু নিয়ম কারণ আছে। নিয়ম কারণ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। যদি নিয়ম পালন না করেন তাহলে কিন্তু আপনার কাজের রেজাল্ট আসবে না। যতই কাজ করেন কিচ্ছু হবে না। আজকের যে ভিডিও এটা হচ্ছে আপনার শিবলিপুরি, মানে ভালো মন্দ, ভালো খারাপ সব দিক কাজ করা যাবে। আপনি যে কাজই করেন, ভালো মন্দ যেই কাজই করেন, ওই কাজে আপনি সমাধান করতে পারবেন। আপনি মনে করেন এটা দিয়ে আমি ভালো কাজে ব্যবহার করব, অথবা কোনো মানুষকে সহযোগিতা করব, অথবা আমার ভালো একটা কাজ, অথবা স্বামী স্ত্রীর মিল করে দেব, অথবা বিচ্ছেদ করে দেব, এমন কিছু করাইতে পারবেন। কিন্তু কথা হচ্ছে ভালো কাজে কাটাইতে হবে। এমন না তো বিচ্ছেদ বলতে আমার খারাপ কিছু, তাও না। বিচ্ছেদ কিন্তু ভালো কাজে ব্যবহার করা যায়। মনে রাখবেন, কিছু আপনার সামগ্রী লাগবে। গোলাপ জল, আগরবাতি, মোমবাতি, ধূপ, একটা জায়নামাজ, একটা কালি রুম নির্ধারণ করতে হবে। একটা কালি রুমও নির্ধারণ করতে হবে, যে রুমের মধ্যে আপনি শুধুমাত্র একজনই থাকবেন, আমল করবেন, ওখানে খাইবেন, ওখানে ঘুমাবেন। এবার অনেকে বলবেন আমার সাথে স্ত্রী থাকে, পোলাপাইন থাকে। ভাই আপনি একটা রুম নেন আলাদা, ওখানে থাকেন, ওখানে খান, একটু দূরে যান, তাদের কাছ থেকে একটু দূরে থাকেন, তাই এই সাধনা গুলা করেন। সাধনা কিন্তু একবারে সহজ তাও কিন্তু না, অনেক কঠিন ব্যাপার ভাই। অনেকে পারে, অনেকে পারে না। এই সাধনা করতে করতে কিন্তু অবশ্যই অনেক ভাবে ফলাফল পাওয়া যায়। মনে করেন না যে হঠাৎ করে পাওয়া যায়, আমল করলে আপনার সামনে হাজির হয়ে যাবে, তাও না। এই ডাকিনী সাধনায় আছে। ডাকিনী সাধনা কিন্তু করতে গেলে অনেক বিপদ আছে, অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে, অনেক ভয় আছে, অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়ে যায় সাধকের। হাজির করার পরে যদি কন্ট্রোলে রাখতে না পারে, গুরুর অনুমতি ছাড়া যদি করেন, কিচ্ছু হবে না। হইলেও কিন্তু আপনার বিপদ আসতে পারে। মন্ত্রটি স্ক্রিনে দিয়া দিছি, মুখস্থ করবেন, রুদ্রাক্ষর মালা নিবেন, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল ছড়াইয়া ছিটাই দিয়া পাক পবিত্র অবস্থায় বসে উত্তরমুখী হয়ে বসবেন অথবা পূর্বমুখী হয়ে বসবেন। পারফেক্ট ভাবে নিজের শরীর বন্ধ করবেন। নিরামিষ খাইতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ খাওয়া নিষেধ। এভাবে কাজটা আপনার সাধনাটা চালাইতে হবে। মন্ত্রটি আপনার 2100 বার এক বসা অবস্থায় চোখ বন্ধ করে ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে, কোন চিন্তা ভাবনা আনা যাবে না, মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে আপনার করতে হবে। যদি আপনি সাধনাটা 21 দিন পর্যন্ত চালাইয়া দেন, 2100 বার করে পরে পরে 21 দিন পর্যন্ত আপনার কাজ করতে হবে। প্রত্যেক দিন 2100 বার, 2100 বার, এভাবে 21 দিন পর্যন্ত টানা কাজ করতে হবে। তাইলে কিন্তু আপনি একটা রেজাল্ট পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। অবশ্যই এগুলা হচ্ছে উস্তাদের অনুমতি ছাড়া অথবা ওনার পারমিশন ছাড়া করাটা একবার নিষেধ। ওগুলাতে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো অবশ্যই আপনারা করতে যাবেন, খরচ হবে ভাই, টাকা তো যাবে। ওই হাজির হওয়ার পর কিন্তু আপনার কাছে তো অনেক কিছু চাইতে পারে, চাইলেও কিন্তু ওগুলো আপনাকে দিতে হবে। না দিলে কিন্তু আপনি কোনো কিছু পারবেন না, কোনো কিছু করতেও পারবেন না। বলে দিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।